দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দজলা নদী ভেঙে ভেঙে দুইজনা সাহাবা হুজুরের লাশের কাছাকাছি এসে গিয়েছে। ওই সময় আমার নবী পাকের দুইজনা সাহাবা বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখালেন। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে বাদশা নুরউদ্দিনকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। এই দুইজনা সাহাবা হুজুর বাদশা নুরউদ্দিনকে বলেছিলেন, ও বাদশা নুরউদ্দিন, তুমি রাজ দরবারে ঘুমিয়ে আছো। নুরউদ্দিন, দজলা নদীটা ভেঙে 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 আমাদের দুইজনার কবরের কাছাকাছি চলে এসেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমাদের দুইজনার লাশটাকে তুলে নিয়ে তুমি অন্য কোন জায়গায় আবার দাফন করে দাও। এমন সময়তে সাথী সঙ্গীকে নিয়ে দজলা নদীর পাড়ে চলে গেলেন। কোন কবরের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। আবার চলে এলেন, কয়েকদিন চলে গেল, আবার কবে দেখলেন, ও বাদশা নুরউদ্দিন, তাড়াতাড়ি করে এসো, নদীটা ভেঙে আমাদের পায়ের কাছাকাছি এসে গিয়েছে। বাদশা নুরউদ্দিন আবার ঘুম থেকে উঠে সাথী সঙ্গীকে নিয়ে দজলা নদীর পাড়ে চলে গেলেন। কোন কবর খুঁজে পাওয়া গেল না। আবার চলে গেলেন, আবার কয়েকদিন কেটে গেল, হুজুররা আবার কবে দেখালেন, ও বাদশা নুরউদ্দিন, তাড়াতাড়ি 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 এসো, আমাদের কবরটা ভেঙে গিয়েছে। আমাদের কবর ভেঙে গিয়ে আমাদের কবরের ভিতরে পানি চলে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, আমাদের লাশটা নদীতে ভেসে ভেসে চলে যাবে। তাড়াতাড়ি করে এসে আমাদের লাশ দুটোকে নিয়ে অন্য জায়গায় দাফন করে দাও। বাদশা নুরউদ্দিন আবার ঘুম থেকে উঠে দজলা নদীর পাড়ে হেঁটে 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 সাথী সঙ্গীকে নিয়ে দেখলেন। দেখতে দেখতে দেখা যায় ওই দজলা নদীর পাড়ে কবরস্থান, দুইজনা কবর ভেঙে গিয়েছে। আর বাবাজিরা, কবরের ভিতরে পানি চলে যাচ্ছে। দুইটা কবর, নবী পাকের সাহাবা, লাশ পচে যাওয়া তো দূরের কথা, তেনাদের কাফনের কালার পর্যন্ত পরিবর্তন হয় না। হইবে জ্ঞানী ধ্যান যদি করে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। অজ্ঞান, যার জ্ঞান জ্ঞানী হয়ে যাবে যদি চিন্তা করে। আল্লাহ আমাদের জ্ঞান দেন, আল্লাহ আমাদের ইলম দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। জি, আকল, জ্ঞান মস্ত বড় নিয়ামত। জ্ঞান, আকল। আকল আছে, প্লেনকে হাওয়ায় উড়াচ্ছে, হাওয়ায় করে তুলে দিচ্ছে। একটু গোলমাল হয়ে গেছে, নিজের পায়খানা নিজে ঘাঁটছে, নিজে পায়খানা করেছে, নিজেই হাত দিয়ে ঘাঁটছে। দেখেছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ পারেন ওই পাইলটকে হাতে পায়খানা ঘাটাতে পারে। যিনি দিয়েছে, এই মানুষটা পায়খানা ঘাটছে, আপনি হাঁটছেন না কেন? ওই মানুষটা পায়খানা ঘাটছে, আপনি হাঁটছেন না কেন? ওকে ওই রকম কে করলো? ওকে যে ওই রকম করেছে, আপনাকেও সে ওই রকম করতে পারে। আরবের বুকে একজন মানুষ ছিল, তাকে দেখতে এত বিচ্ছিরি,
এমন দেখতে ছিল, যখন হেঁটে হেঁটে যেত সবাই মচকে মচকে হাসত। কেমন দেখতে দেখ, কেমন দেখতে দেখ, হাস। একদিন ঘুরে লোকেদের চেয়ে বলেছিলেন, এই আমাকে দেখে হাসছিস না আমায় যিনি তৈরি করেছে তাকে দেখে হাসছিস? কোথা লাঠিটা মেরেছে দেখেছেন? পুরো পানকপিতে লাঠিটা মেরেছে। কোথা মেরেছে? পানকপিতে, একদম ঠিক এই গাদাম। আমায় দেখে হাসছিস না আমায় যিনি সৃষ্টি করেছে তাকে দেখে হাসছিস? সব হয়ে গেছে, কথার ওয়েটে সব বুবা। মাফ করে দে, মাফ করে দে, মাফ। আমায় দেখে হাসছিস না আমায় যিনি সৃষ্টি করেছে? ওই জন্য কানাকে কানা বলো না, খোঁড়াকে খোঁড়া বলো না। ওই খোঁড়া সন্ন্যারা না, না, তার একটা নাম আছে, তার নাম আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল করিম, নাম ধরে ডাকে। ওই কানা কানা, ওই খোঁড়া হযরত বিলালকে হযরত উসমান গনি জিন্নুরাইন একবার বলেছিলেন, কালো, ওই কালো, তুই তো কালো। রাসূল পাকের কাছে দরখাস্ত করেছিলেন, হুজুর আমাকে কালো বলেছে। আল্লাহর নবী বলেছিলেন, বিলাল তোমাকে উসমান কালো বলেছে, আমি রাসূল বলছি, উসমান যদি তোমার কাছে মাপ না চেয়ে নেয়, উসমান যদি তোমার কাছে মাপ না চেয়ে নেয়, আমার আল্লাহ পাক উসমানের কোন ইবাদতকে কবুল করবে না। সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি জিন্নুরাইন হযরতে বিলালের হাতটা ধরে মাফ চেয়ে দিয়েছিলেন, আমাকে মাফ করে দাও, তুই তো নিচ জাতের মানুষ, তুই তো হাবশি দেশের মানুষ, নিচ জাতের, তুই তো গোলাম। যে দেখেছেন অহংকার, তাকাব্বুর, রিয়া, ফখর আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে। আমি সিদ্দিক সাহেব, আমি সৈয়দ সাহেব, কথা বুঝেছেন? এখন আবার নতুন নতুন বেরিয়েছে আওলাদের রাসূল, আওলাদের রাসূল বলা যাবে? হ্যাঁ, কেন 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 এত কেন? কলজে ভরছে না? হাফেজ দিয়েছে, মৌলানা দিয়েছে, মুফতি দিয়েছে, কারি দিয়েছে, হযরত দিয়েছে, আলহাজ দিয়েছে, তাতেও বুক ভরে না। আবার আওলাদের রাসূল যুক্ত করতে হবে? হ্যান্ডবিলে, হ্যান্ডবিলে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, ডবল টাইটেল, ডবল এমএম, আলহাজ, হযরত, ও তো বুক ভরে না। আবার আওলাদের রাসূল, আরো একটা ডিগ্রি। উঠে যান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে যান, আওলাদের রাসূল এসেছে, উঠে দাঁড়ান, দাঁড়ান, আওলাদের রাসূল, আওলাদের রাসূল বলা যাবে? বলা যাবে? যাকে তাকে আওলাদের রাসূল, যাকে তাকে আওলাদের রাসূল বলা যাবে? এসব কত কি দেখতে হবে, মরার আগে কত কি দেখতে হবে, মরার আগে কত কি দেখে তবে মরবেন। কত জানাজা পড়বেন, তারপরে তো আপনার জানাজা হবে। কত জানাজা পড়বো, তারপরে তো আবার একদিন আমার জানাজা হবে। ও গো শুনছো কি গো, ওই আশুলিয়া গ্রামে তাহের হুজুর আসবার নেই, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ডেকে সব যেতে হবে। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, আব্বাজান বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। হ্যাঁ, একদম চার কোণে দিয়ে চারটে খালি পাতা বুকে একটা দিয়ে ছেড়ে যাও, কর্ম শেষ। হ্যাঁ বাবাজিরা, ওই সময় বাদশা নুরউদ্দিন গিয়ে দুটো লাশকে কবর থেকে তুলে নিলেন, যাদের কাফনগুলো পর্যন্ত ময়দার মতো ধপধপ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
পুনরায় ওই সাহাবা হুজুরদের লাশ তুলে দিয়ে সালমান পার্ক বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে পুনরায় আবার টাটকা লাশকে আবার দাফন করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের লাশ টাটকা না পচা? সাহাবার যদি লাশ টাটকা হয়, ইমামে আজম কি দেখছে? হুজুর পাকের কবরের মধ্যে খালি হাড্ডি গুলো রয়েছে। কারণ হুজুর সব লাশে হুজুরের হাড্ডি গুলো সব সাজিয়ে দিলেন। চিন্তা করছে খবের মানে কি? খবের মানেটা কি? এখন আমাদের বংশের মধ্যে খবের তাবির করতে পারেন আমার মেজো ভাই হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আল্লাহ ইলম দিয়েছে খুশি। মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেব যারা আমাদের নয়নের মনে আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আমিন। হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। দাদা পীর নাম দিয়েছে কুতুব, দাদা পীর নাম দিয়েছে কুতুব। দিল্লি কুতুব মিনার আছে জানেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শুনেছেন? কুতুব। দাদা হুজুর নাম দিয়েছে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের নামটা দাদা হুজুর। আল্লাহর নিয়ামত একটা হায়াতে আছে ফুরফুরা শরীফ। আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। ফুরফুরা শরীফ দাদা পীরের দিকে নজর রাখবেন। কোন ভাই যান, কোন নাতি যান, কোন পুতা যান, মাইকে কি বলছে, মোবাইলে কি বলছে, খেয়াল করবেন না, একদম খেয়াল করবেন। কে কোন পার্টির চামচাগিরি করছে, কোন কে রাজনীতির চামচাগিরি করছে, কে কার কি বলছে না বলছে। আপনারা দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদানদের মধ্যে সব রকম পার্টির লোক থাকবে, সব রকম পার্টির লোক আছে। আমি যদি একটা রূপ নিয়ে নিই, ঠিক হবে? ঠিক হবে? আমি যদি কংগ্রেসের হয়ে বলি, বলা ঠিক হবে? আমি যদি সিপিএম এর হয়ে বলি, বলা ঠিক হবে? আমি যদি টিএমসির হয়ে বলি, বলা ঠিক হবে? কেন? আমার দাদা পীর কেবলার সিলসিলার মধ্যে সমস্ত মুরিদানরা আছে, যে যার মতো করে। আমি যখন একটা রূপ নিয়ে নেবো, তাহলে অন্য একজনের মনে ব্যথা লাগবে। সেই আবার আমাকে বলে, দেখেছো বান্ডি পয়সা क्या चीज है। তাহের হুজুরও পয়সায় বিক্রি হয়ে গেল, এই কথাই বলে। অতএব খবরদার, আমরা দাদা পীর কেবলাকে পেয়েছি আমাদের পীর মুর্শিদ উলিল আমর, আমাদের রাহবার। খবরদার ফিতনায় জড়িয়ে যাবেন, ছেড়ে দেন। 12টা বেজেছে, কইছি 12টা বেজেছে। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হুজুর আমার আল্লাহর নবীকে খাবে দেখে মনটা খারাপ হয়ে গেল। খাবে তাবির করতে হবে। এই খাবের মানেটা কি? এই খাবের মানে কি? এই খাবটা আমি কেন দেখলাম? ইমামে আযম খাবের তাবির করতে লাগলেন। বড় বড় আলেম উলামাকে যিনারা খাবের তাবির করতে পারেন, তিনাদের সন্ধান করে করে আমার খাবের মানেটা কি ও শুনারা, ইমামে আজমের খাবের মানে পাওয়া গেল। খাবের তাবির করা হলো, খাবের মানেটা পাওয়া গেল। কি মানে? ইমামে আজমকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে আমার নবী পাকের রওজার ভিতরে হাড় হাড্ডি গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইমামে আজম হাড্ডি গুলোকে
সব পরস্পর সাজিয়ে দিতে লাগলেন। তার মানে হলো, হে ইমামে আযম, আমার নবী পাক জগতের মানুষের কাছে আল্লাহর কোরআন, নবী পাকের সুন্নাহ যেগুলো রেখে গিয়েছে, ওইগুলোকে আপনি আবার পুনরায় সুন্দর করে তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেবে। শরীয়তের মাসলা, শরীয়তের বিধান, শরীয়তের আইন, শরীয়তের কানুন ইমামে আযম জগতের মানুষের কাছে পুনরায় আবার। এই জন্য আমার পীর মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা মুফতি আজম মেজ হুজুর কেবলা বলতেন, বাবা প্রত্যেকটা ইমামের এলেমের একটা ভাগ আছে, প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ আছে। এটা আপনাদের আঠুলিয়া গ্রাম, এর পাশেই আছে হায়দারবিয়া। শনিবারে আবার জলসা আছে, সবাই আসবে। আগামী শনিবার আমার টাইম আছে 8টা থেকে, একটু আসবে। আবার ভাইদেরকে নিয়ে 2-4টে কথা কইব। এটা হচ্ছে আঠুলিয়া গ্রাম, ওইটা হচ্ছে হায়দারবিয়া গ্রাম। প্রত্যেকটা মহল্লার একটা ভাগ আছে। এই ভাগটা আঠুলিয়া, এই ভাগটা হচ্ছে আঠুলিয়া, এটা হচ্ছে হায়দারবেলিয়া, এইটা হচ্ছে পৃথিবা, এইটা হচ্ছে গোমার এলাকা, এটা হচ্ছে খোজদেলপুর, এটা হচ্ছে অশোকনগর, এটা হচ্ছে বিড়া। ভাগ আছে। প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ ছিল, প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ আছে। আমার পীর মেজ হুজুর কেলা বলেছিলেন, বাবা ইমামে আযমের কোনো এলেমের ভাগ ছিল না, ওনার এলেম আল্লাহ পাকের তরফ থেকে আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের ইমাম। কথা বুঝলে? সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আঠুলিয়া গ্রামের মানুষেরা, আল্লাহ আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। বাবাজি মুক্তাসার করব, সামনে দিন এসে গেছে। বাবা রমজান শরীফ মুবারক, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য রমজান শরীফটাকে সহজ করে দেন। বলুন আমিন। আর সীমিত কদিন বাকি আছে, শবে বারাত। শবে বারাত আল্লাহর ইবাদত করবেন। এক একজন বিয়াদব আছে বলে শবে বারাত বলে কিছু নেই। এক একজন বিয়াদব আছে বলে তারাবির নামাজ 8 রাকাত। এক একজন বিয়াদব আছে বলে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, মেরাজের রাত, আশুরার রাত, এসব কিতাবে কিছু নেই। বিয়াদব, কানা কানা, চোখ থাকতেও কানা, চোখ থাকতেও কানা। সব কিতাবের আছে, তা না হলে আপনার দাদা পীর করে? তা না হলে আল্লামা রুহুল আমিন সাহেব করতে বলে, যিনি হাদিসের হাফেজ। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি করতে বলে গেলেন। এ চুটকে এগুলো নেই। খবরদার, এদের কাজটাই হচ্ছে ফিতনা লাগা। কুরবানির সময় ফিতনা করে বলে মরা লোকের নামে কুরবানি দেয়া যাবে না, মরা লোকের নামে কুরবানি দেয়া যাবে না। 4 রাকাত ছাড়া মুনাজাত করা দরকার কি? একবারই 20 রাকাতে তো মুনাজাত করে লিয়া যায়। ফিতনা। ও 4 রাকাতে মুনাজাত করছে, ওর বুকে ঢেকির পার পড়ছে। আপনাদের এখানে তারাবিতে ক রাকাত নামাজে মুনাজাত করে? 4 রাকাত পড়েন। সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা বিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ে, এই দুআটা পড়ে না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার।
اللهم أعذنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله 4 রাকাত ছাড়া মুনাজাত হয়েছে এক একজন বলে 4 রাকাত করার দরকার কি একবারই তো শেষে 20 রাকাতে মুনাজাত করা যায় কেন 4 রাকাত হাত তুলছে তোর বাপের কাছে তুলছে তোর বাবার কাছে হাতটা তুলছে তোর বাবার বুকে ঢেকির পাড় পড়ছে আল্লাহ পাকের কাছে যত বেশি বেশি হাত আল্লাহ পাকের কাছে তুলবেন রাতকে রাত জেগে 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 আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে হাত তুলে বসে থাকতেন হ্যাঁ ইমামে আযম ইশার ওযুতে ফজরের নামাজ একটানা 40 বছর পড়ছে কি হলো কথা বুঝেছেন দাতা দান করে বকিলের বুক ফাটে দাতা দান করে বকিলের বুক ও আল্লাহর কাছে হাত তুলছে ওর বুকে ঢেকে পারবে খবরদার আমরা 4 রাকাত ছাড়া ছাড়া মুনাজাত করি আপনারা করবেন আমরা 21 এর রাত 23 এর রাত 25 এর রাত 27 এর রাত 29 এর রাত 20 রাকাত তারাবি পড়ে নিয়ে আমরা কম করে আবার 8 রাকাত লাইলাতুল কদর করি আপনারাও পড়বেন লাইলাতুল কদর 8 রাকাত পড়ে দিয়ে তারপরে আবার বিতির করবেন 20 রাকাত তারাবি হয়ে গেল ইমাম সাহেব হেঁকে বলে দেবেন আজকে লাইলাতুল কদর আজকে 21 এর রাত আপনারা কাতার ভেঙে আবার মসজিদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেটার মতো আবার 8 রাকাত নামাজ পড়বেন কম করে আরো বেশি পড়তে পারেন কম করে পড়ে নিয়ে তারপরে আবার ইমাম সাহেবের পিছনে একসঙ্গে আবার বেতের নামাজ পড়বেন কথা বুঝেছেন না আমরা এভাবে করি আমাদের দরবার শরীফে এভাবে হয় ভাইজান রমজান শরীফ মুবারক আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ রোজাদার হিসাবে কবুল করেন বলুন আমিন একটা কেউ গাফলতি করবেন না সবাই রোজা রাখবেন বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ রাসূল বলেছে রোজাদারদের দুটো খুশি কটা খুশি রোজাদারদের কটা খুশি দুটো আল্লাহ রাসূল বলেছে রোজাদারদের দুটো খুশি কটা খুশি দুটো এক নাম্বার খুশি রোজাদাররা যখন ইফতার করবে রোজাদাররা যখন ইফতার করবে আর এক নাম্বার খুশি রোজাদাররা স্বয়ং আল্লাহকে দেখতে পাবে আরো জোরে বলেন আরো জোরে বলেন রোজাদার আল্লাহ পাককে দেখবে আল্লাহ রাসূল বলেন রোজাদারদের মুখের গন্ধ বৈকাল বেলা অনেকক্ষণ শুকিয়ে থাকে মুখটা একটু গ্যাস গ্যাস হয়ে যায় রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে মিসকে আম্বার আতরের চেয়ে পছন্দনীয় জোরে বলুন সুবহানাল্লাহ রোজা রাখবেন বাবা একটাকেও গাফলতি করবেন না মায়েরা বোনেরা বেটিরা আমার আঠুলিয়া গ্রামের মায়েরা আমার সোনার মানিকেরা আমার সোনার মাঝিরা আমার সোনার মাঝিরা আঠুলিয়ার মা একটাকেও রোজা থেকে গাফলতি হবে না একটাকেও গাফলতি হবে না অনেক এমনও বাড়ি আছে বেটা ছেলে মেয়ে ছেলে কেউ রোজা থাকে জানেন মোষের মতো খালি খায় মোষের মতো গরুর মতো খালি খায় বেরোজগার কচি 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 বাচ্চারা রোজা রাখে কচি কচি বাচ্চারা রোজা রাখে এক একজনের গোডাউনটা যেন জ্বালার মতো 24 ঘন্টা খাচ্ছে ওর জ্বালা নিস্তার নেই দাদা হুজুরের মিসাল সাহেব দেখেছেন জ্বালা সেই নাদরুটি তৈরি হয় দেখেন না সেই রুটি তৈরি করে আমরা সেই আপনার রুটিকে বেলে একটা কাপড়ের রুটির মতো করে তাতে চেপকে দিয়ে দেখেন না দেখুন কি বলে কি বলে নাদরুটি একটা কাপড়ের গোল করা তাতে আবার দিয়ে রুটিকে ওকে জ্বালা বলে জাল আমাদের ওখানে বলে জাল মেটে জাল আপনার কি বলে ওকে কি বলে মেটে মেটে না কি বলে
জাল চাল রাখতো আগেকার লোকের, কি বলে ওই জ্বালা, এক একজনের ভুঁড়িটা ওই জ্বালার। আল্লাহ পাক ওই জ্বালাকে গালা গলিয়ে ঢেলে দেবেন। খাচ্ছ খাও, রোজাদার না খেয়ে ঘুরছে আর তাদের সামনে চকাম 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 বলবেন কিছু, এই রোজা রাখিস না, 3 দিন রোজা রেখে অনেক বেশি হয়ে গেছিস না, গরম কি আদা ব্যাপারে ঝাঁঝ প্রচুর, পচা আদার ঝাঁঝ বেশি, এই রোজা রাখিস না, ওরে আপনাকে এমন বলা বলবে 3 দিন রোজা রেখে অনেক জানতে শিখে গেছিস, মোড়ল হয়ে গেছিস না, মোড়ল হয়ে গেছিস না। কচি কচি বাচ্চারা, ওই যে কোলে কচিটা বসে রয়েছে, কালো জামা পরে ওই কচিটা অতটুকু ছানার আর রোজা জানেন জানেন। ওই কচিটার বয়স কত? 7 বছর হবে। কত বয়স কচি? তাহলে 8-10 বছরের কচি, 8-10 বছরের কচি সারা রাত ঘুমোইনে জেগে থাকে, মাকে বলে রোজা রাখবে না, তুমি কচি রোজা রাখা যাবে না, তুমি ছানা। কোথায় যাচ্ছ? যাচ্ছ কথা বুঝেছেন? এই ছানা কচি, তুমি রোজা রাখতে পারবে না, না রাখবো। কখন ভোর হয়, কচি ঘুমোইনি, আপনি ঘুমোচ্ছেন, সারা রাত চুপ করে জেগে পড়েছে, কখন আজান হবে, কখন ভোরবেলা উঠেছে, মা হাড়ির শ্রেণীটা কটাং কটাং করে খুলেছে, আর উনি মুসুরির ভেতর থেকে ঠেলে উঠেছে, মা আমিও রোজা রাখি। 8-9 বছরের কচি রোজা রাখে, 8-9 বছরের কচি রোজা রাখে, এত বড় কি বললেন, পেয়ের মতো ভুঁড়ি, জ্বালা, ওই জ্বালা ওর ঠান্ডা হয় না। খবরদার, আল্লাহ ঢেলে দেবেন গালা গলিয়ে, জনমের মতো একটাকেও রোজা করে। আল্লাহ আমাদের রোজা রাখা অবস্থায় আল্লাহ মহৎ দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्ताफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला वला आले बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সোনার চাঁদেরা এসো কচি, সবাই মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দিন দুনিয়ার বাদশার দরবারে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল
तलाअल बदरु अलाइना मिन सनियातिल इल्बिदाई वजाबा शुक्रो अलाइना मदालिल्लाह हिदाई या नबी सलाम अलैका या रसूल। आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्र से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल।